দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। কি সে আমি জানি না। আমার নামে যদি অন্তত একামতে দিনের কর্মী এরকম কিছু দিত, তাও অন্তত কেউ বিশ্বাস করতো। আর এমন নাম দিয়েছে ও সাদা জীবনে নামই শুনিনি। আর আমি যা দেখে আসলাম 3 বছরে দেশে জঙ্গি বলে আসলে কিছু নেই, এগুলো সব ভুয়া বানানো। কয়েকজন আছে একটু হালকা উগ্র, তাছাড়া জঙ্গি বলে কিছু নেই। একজনকে পেয়েছিলাম কাশিমপুর কারাগারে, আল্লাহ দলের প্রধান আব্দুল মতিন। পরে বললাম, ভাই আপনি আল্লাহ দলের প্রধান, সভাপতি, সেক্রেটারি কে? আমার ছেলে। সভাপতি ও ছেলে সেক্রেটারি, সারা বাংলাদেশে আর কেউ নেই। ওই দুইজন আল্লাহ দল খুলে বসে আছে। এদেশে যে জঙ্গি নেই তার প্রমাণে 8.5 মাস, কে 8.5টা মাস পার হয়ে যাচ্ছে, একটা জঙ্গি নাটকে প্রশাসন এখনো দেখাতে পারলো না। কারণ ওরা দেখাবে কি করে? ওদের কাছে তো কোনো নাটকের ক্লিপ আর চাই না। নাটক যিনি দেখবে তিনি পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ বিশ্বের মানুষদেরকে, মডলদেরকে এইটা দেখিয়ে দেখিয়ে আমাদেরকে দাবিয়ে রেখেছিল যে জঙ্গি আছে। আজ বিশ্বের মডলরা দেখতে পাচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বড় জঙ্গি হচ্ছে যারা পালিয়েছে তারা। ওরাই বড় জঙ্গি। ওরা এটা মানুষের উপরে চাপিয়ে দিত। আর নিজে কোনো দোষ করে যদি ওই দোষ অন্যের উপরে চাপিয়ে দেন, যেই লোকটা ওই দোষ করে নাই, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ায় ওই দোষে দোষী করবে, এরপরে আপনার মরণ হবে। যেটা পয়লা বৈশাখে আজকে আপনি দেখেছেন, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি, মাওলানা মতিয়ার রহমান নিজামী, মাওলানা গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম, তাদের এই পয়লা বৈশাখ আসলে বিভিন্ন আকার আকৃতি দিয়ে মানুষদেরকে দেখাইতো যে এরা এই। অথচ সেইটা আল্লাহ ঘুরিয়ে আজকে হাসিনাকে দেখিয়েছে যে রাক্ষসী মহিলা কেমন হয়। এই দেখেন, আমরা কি বানিয়ে বলেছি বা বানিয়েছি? আমরা বানালো কে? কে বানিয়েছে কেউ জানে না। না না, আল্লাহ বানায়নি। কে বানিয়েছে? আমি একটা তথ্য পেয়েছি, সূরা এটা নাহলের ভেতরে আছে, 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 23-52 নম্বর আয়াতে আছে। আপনারা শুনছেন? আমি চালাবো না, চালাই আর একটু চালাই। ও সাদাও মাহফিল না পায়, না পাবো, আগে এটা তো শেষ করি। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। একটু খেয়াল করে শুনবেন যারা কোরআন বুঝতে চান। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না, বুয়ুত বহু বছর। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। আল্লাহ যেন আঙ্গুল দিয়ে কুদরতি ভাবে এভাবে দেখাচ্ছে, এই বাংলাদেশের মানুষেরা এই সেই ঘরগুলো। কি? খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। আপনি দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে সারা বাংলাদেশের 630টা থানা, যেখানে জালেমদের ঘর বাড়ি ছিল, অফিস আদালত ছিল, আমার মনে হয় সবই প্রায় মাটির সাথে মিশে গেছে। আমি তো আমার কুষ্টিয়ারটা জানি, ইনু আর হানিফ, এই দুইজনের বাড়ি বেকার। আস্তে আস্তে জনগণ মাটির সাথে পুরা একেবারে মিশিয়ে দিয়েছে। এমনকি পায়খানার প্যান ছিল, প্যানও খুলে দিয়েছে। কি রাগ থাকলে করে এই কাজ করবো? পায়খানার প্যানও খুলে দিয়েছে। আর যাই হালকা পাতলা ছিল 2-1টা, এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়ে সব শেষ। কি নাজিল হয়েছিল? আযাবুল বুলডোজার। আযাব এসে 32 নম্বর থেকে শুরু করে এই দেশে যত 33 ছিল সব 35 বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কাটলো কে? না না, আপনি আলেম তাহলে বললেন কেন? কতিয়া এটা মসুল, এর ফাইল জানা নেই, কর্তা কে কেউ জানে না। আর জালেমদের বাড়ি ঘর সারা বাংলাদেশে কে ভেঙেছে কেউ জানে না। কি কে ভেঙেছে কেউ জানে না, যেহেতু এখানে কর্তা বলে কেউ নেই। ফাকতিয়া, ভাঙা হয়েছে কিন্তু ভেঙেছে কে? কর্তা নেই।
অবশ্যই কেউ ভেঙেছে, কিন্তু কে আল্লাহ বলেন আপনি জানেন। আপনি যে আপনি মামলা করবেন কার নামে দেবেন, কর্তায় তো নেই। হ্যাঁ, এখন যদি মামলা দিতে চান তাহলে ভুয়া মামলা হবে, কারণ আল্লাহ নিজে বলছে যে কোনো কর্তা নেই। সুতরাং হাসিনার এই দৃশ্য করল কারা? এই পয়লা বৈশাখে এই রাক্ষসী বানিয়ে সারা পৃথিবীর মানুষকে দেখালো। কে করেছে কেউ জানে না। কি বলেন কে করেছে? আপনি বলেন। এতটুকু যদি বলে আল্লাহ শেষ করে দিত আয়াত, আমি পড়তাম না এর পরের অংশ আমাদের জন্য। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে ইন্না আছে আর মাঝখানে লামে তাকিদ আছে। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে যারা জ্ঞানী তাদের জন্য এখানে শিক্ষা আছে। আপনি চিন্তা করতে পারেন, জালেমদের এত বড় গভীরের শিকড় আল্লাহ যদি কেটে ফেলতে পারে, এই মহেশখালীর ইউনিয়ন পরিষদের দারোয়ান থেকে শুরু করে সংসদ ভবনের একেবারে সর্বোচ্চ চেয়ার পর্যন্ত সব সাজানো ছিল ওদের লোক। একটা লোকেরও খবর পাওয়া যাচ্ছে না। হাসিনার এত অপমান, আমার মনে হয় 5 তারিখের আগে হলে আমাদের ফাঁসি হয়ে যেত। কে করবে এখন? এমনকি পুলিশ এখানে বসে থাকতো না, 7 জনই আমরা ধরে নিয়ে যেত। এখন 7 জন না 4,000 পুলিশ এসে ওয়াজ শুনবে, হবে না। অথচ গত বছর এই দিনে এখানে আসার সময় পুলিশ আমার ঢুকতে দেয়নি। আর আজকে পুলিশ এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। ওনাদের দোষ না, ওনাদের আর কি করব, ওনারা তো উপরওয়ালার নির্দেশে চলে। এজন্য আমরা চাচ্ছি আগামীতে প্রশাসনকে ওনাদের বিভাগটা আলাদা করে দেওয়া হোক। কোনো উপরওয়ালার কথায় ওনারা চলবে না, ওনাদের বিভাগ থাকবে আলাদা। ওনাদের আইনজীবী মাইজবি যা আছে সব আলাদা করে দেন। এই দেশটা ঠান্ডা করতে পুলিশের একদিনও সময় লাগবে না, কারণ যেখানে যা হয় সব ওদের নখদর্পণে আছে। খালি ওই উপরওয়ালা উপরওয়ালা, এই কারণেই তো পারে না। আজ টিভির প্রধানকে পর্যন্ত সরিয়ে দিয়েছে। এর পেছনে কলকাঠি গাড়া নাড়াচ্ছে আমরা সব জানি। এই জন্য বারবার আহ্বানও জানাচ্ছি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ বারবার বলেছে প্রশাসনকে আলাদা করে দিন। ওদের আইনজীবীর কথা শুনে ওরা চলবে। আপনার মতো সলিমুদ্দি কলিমুদ্দি 2 দিনের জন্য মন্ত্রী হবেন, এমপি হবেন, আপনার কথা শুনতে পারে? আপনার কথা শুনতে গিয়েই তো এদেশের দুর্নীতি আরো দুর্নীতি বেশি হয়। ন্যায় বিচার আমরা পেয়ে পারি না। ওদেরকে আলাদা করে দেখেন না, কারণ ওদেরকে তৈরি করেছে হাসিনা না, ওদেরকে তৈরি করেছে হযরত ওমর। প্রশাসনে যে পুলিশ বিভাগ বানিয়েছে কে? হযরত ওমর। উনি যেরকম কঠোর ছিলেন, শক্ত ছিলেন অন্যায়ের বিরুদ্ধে, এরাও এরকমই। কিন্তু ওদেরকে আমরা এই 15.5 বছরে বিড়াল বানিয়ে রেখেছিলাম। ওরা শুধু বাঘ ছিল, দাড়িয়ালা টুপিওয়ালা দেখলে কি আমার এই যে মারা মাইরেছে, আমি এই যে বসতে পারি না, এই যে এই জন্য 2টা নিয়েছি। আমার তো এই 2টা একটাও ছিল না, এই 2টা ছিল পেছনে কার কার ছিল। আমি বলতে নামি এখানে বসলাম, কারণ একটু পরে আমার পেছনে ব্যথা হয়ে যাবে। এমন পিটানো পিটিয়েছে, এমন জায়গায় যে বলাও যায় না। 11 ঘন্টা ওরা আমার টাঙিয়ে রেখেছি মাজায় দড়ি দিয়ে। ওই সেই এখনো পর্যন্ত শরীরে ওই বেদনা। এই জন্য বসে বেশিক্ষণ যদি কাঠের চেয়ারে বসে থাকি পেছনে ব্যথা হয়ে যায়। আপনারা আশপাশে কোনো জেলায় যদি নিয়ে আসেন, এটা রেকর্ড হচ্ছে, আমার তোলার সময় একটু সুপা দেবে, কারণ আমি কাঠে বসতে পারি না। তো জালেমরাকে আমার শরীরে রেখেছে, 1 ইঞ্চি জায়গা নেই যেখানে ওরা টর্চার করে না। এই জন্য আগামীতে কোনো জায়গায় বসালে, এই যে এত ভালোই গতি আছে, তারপরে যে ব্যথা হয়ে যাচ্ছে, বারবার নড়াচড়া করা লাগছে, এই কারণে এজন্য বসতে পারি না। ওরা রিমান্ডে নিয়ে আমার অত্যাচার যখন করে, এই টর্চারের সময় বলেছিল এমন জায়গায় এমন কিছু করব যে দেখাতেও পারবে না, এই জন্য দেখাতেও পারবে। এই 8-9 দিন আগে আমি রাজশাহী ছিলাম, এমনি ছিলাম, ভর্তি হয়েছিলাম। এক ডাক্তারকে দেখালাম, উনি পেছনে মেশিন দিয়ে কিভাবে কি কম্পিউটারের মাধ্যমে দেখলো, দেখে আমার পরবর্তীতে বলছে হুজুর এত লাল কেন? ওটা তো বলা যাচ্ছে না, আপনি যা দেখেছেন অতটুকু থাক। এই জন্য আমরা চাই হযরত ওমরের তৈরি করা প্রশাসন, পুলিশ, এদেরকে যেন ওই রকম আগে 1500 বছর আগে যেমন ছিল ওই রকম যেন আল্লাহ তৈরি করে দেন বাংলাদেশের জন্য।
প্রশাসনের ভাইরা যারা এসেছেন, রেকর্ড হচ্ছে তো, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না, যেহেতু আগস্টের 5 তারিখ নেই, এখন চলছে এপ্রিলের 14 তারিখ। কথা বলে না কেন? সুতরাং আপনারা যা কাজ করছেন এটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত। 2টা চোখ আপনারা জানেন, নবীজির হাদিস, জাহান্নামে আল্লাহ দেবে না। একটা যারা রাতের বেলা কান্নাকাটি করে গুনার কারণে, আর এই যে প্রশাসন যারা আমাদেরকে পাহারা দেয়, কিয়ামতের দিন ওনাদের যদি কোনো আমল কবুল নাও হয়, এই 2টা কারণে ওনারা রাতের বেলা যারা কাঁদেন, আর এই যে রাত জেগে জেগে যে মানুষকে পাহারা দেয়, জান মালিক ইজ্জত আবরু, আল্লাহ যেন এই 2টা কারণে তাদেরকে মাফ করে জান্নাতি বলে ঘোষণা দেন। বলেন আমিন। আমার আয়াত ছিল, যারা সত্যি আল্লাহর মনোনীত তৈরি করা দলের লোক, এরা দ্বীনের কাজ, ইসলামের কাজ, এগুলো করতে গিয়ে কখনো কোনো তিরস্কারের পাত্তা দেয় না। আর আমরা এটা দেই না, আপনারা প্রমাণ পেয়েছেন। কত কিছু আমাদের নামে বলেছে, কিছু পাত্তা দিয়েছি? জীবনেও কিছু দেব না। জালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ যাকে তাকে দেয় না, এটা আল্লাহর একটা অনুগ্রহ, ফজল, করম, যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে দান করে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী। এরপরে আমি আয়াতটা থেকে শিক্ষা বের করেছি, আজ যারা বিভিন্ন ধোয়া তুলে 71 বলেন, 47 বলেন, আরো এর আগে বলেন, যাই বলেন, বিভিন্ন ধোয়া তুলে যারা একজনের উপরে রাগ করে আজ অনেকে ইসলাম থেকে বের হয়ে চলে যাচ্ছে, ইসলামকে গালিগালাজ করছেন, ইসলাম পন্থীদেরকে কিচ্ছু করতে পারবেন না আপনি। আল্লাহ, আপনি দেখবেন অতি শীঘ্রই আল্লাহ এমন কাউকে তৈরি করে দেবে ওই জায়গায়, যাকে আল্লাহ নিজে ভালোবাসে, তারাও আল্লাহকে জীবন দিয়ে ভালোবাসে, আর তাদের এই যে গুণগুলো বললাম এইগুলো থাকবে। আর তারা দেখতে পাচ্ছি বাংলাদেশে এরকম দল অলরেডি তৈরি হয়ে গেছে। আল্লাহ যেন ওই দলে আমাদেরকেও শামিল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ বলেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ, তাদেরকে বদল করে তোমাদের উপর আমি আল্লাহ দিয়ে দেব, কিচ্ছু করতে পারবা না, তাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবা না। সুতরাং এই মুখে মুখে যা বলছেন এ পর্যন্ত থাক, কিচ্ছু করতে পারবেন না। এ ভরসা আমাদের আল্লাহর উপরে নেই। এখন আমাদের দোয়া করার দরকার, চিন্তা করা দরকার, অ্যাক্টিভিটিস বাড়ানো দরকার। আল্লাহ যেন ওই যে দলটাকে ভালোবাসে, যাদেরকে অতি শীঘ্রই নিয়ে এসে রাষ্ট্রের শাসন ক্ষমতা আল্লাহ দান করবে, ওই জায়গায় যেন আল্লাহ আমাদেরকেও কবুল করে। আরো জোরে বলেন, আনুমাক্কিন লাহুম ফিল আরদ, আল্লাহ বলেন আমি জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দেব। কেন? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, আমি ফেরাউনকে, হামানকে আর তার সৈন্যবাহিনী, তাদের দলের লোককে আমি দেখাতে চাই যে যেই মুসা নবীর দলকে সবচেয়ে বেশি ভয় করতে, তাদেরকে আমি জানিয়ে জমিনের শাসন ক্ষমতা দিয়ে তোমাদেরকে দেখালাম। সে আল্লাহ এখন আর নেই। সুতরাং ওই হাজার হাজার বছর আগে মুসা নবীকে আল্লাহ যদি দিতে পারেন ফেরাউনকে, হামানকে দেখাতে, আজও পৃথিবীর বিশ্বে যারা লেডি ফেরাউন, হামান, এদেরকেও আল্লাহ দেখাবে। কথা বলেন না কেন? 54.5 বছরে সবচেয়ে বেশি ভয় পেয়েছে যাদের, আমার তো মনে হচ্ছে এখন তাদেরকে আল্লাহ নির্বাচিত করছে। নাই আপনি তাকান, আগস্টের 5 তারিখের আগের রিপোর্ট দেখেন, এই দেশে মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম এই দেশে চাই, তার ভেতরে আজাদ সাহেব একজন। এইরকম মানুষ মাত্র 100 জনের 15 জন। আর এপ্রিলের 1 তারিখে রিপোর্ট এসেছে, এই 8 মাসে বাংলাদেশে এখন 100 জনের 66 জন মানুষ বলছে আমরা ইসলামের দেশে চাই। কোথা থেকে কোথায় গেছে আপনি টের পাচ্ছেন? এমনি দাদা হাত নমো করে নমস্কার করছে, মাথা খারাপ হয়ে গেছে। কয়েকদিন পরে দেখবেন দাদা ধুতিও ফুটে গেছে। কারণ এদেশে 100 জনের 15 থেকে যদি 66 চলে আসে, আমি এগুলো বানাইনি, আন্তর্জাতিক রিপোর্ট, তাও খ্রিস্টানদের দেওয়া। 100 জনের 66 জন মানুষ যদি বাংলাদেশে এখন বলে, গোবিন্দ পরামানিক পর্যন্ত বলিস যে আমরা এই দেশে যদি ইসলাম আসে নিরাপদে থাকতে পারবো, সে একজন হিন্দু মানুষ। এজন্য আমার বিশ্বাস, যদি সত্যি এই দেশে 8 মাসের অবস্থায় যদি এই দাঁড়ায়, আর কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। আমরা চাই না। চাইতে হলে যে আয়াত পড়েছি, এই আয়াতের পরবর্তী আমার তেলাওয়াতকৃত আয়াত যেটা সূরা মায়েদা 55 নম্বর আয়াত, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, যার তার সাথে মেশা যাবে না, যার তার সাথে মিলমিশ রাখা যাবে না। কার সাথে রাখবেন? আল্লাহর নির্দেশে বা শুনে।
নাকি চলে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এখানে যারা বালাগাত মানতিক পড়েছে, যারা আরবি গ্রামার জানে, এখানে ইন্নার পরে আল্লাহ মা দিয়েছেন। ইন্নার পরে পড়া কোরআনে হাদিসে আরবি পত্রিকা পড়তে গেলে যেখানে দেখবেন যে ইন্নার পরে মা এসেছে, তখন আপনি বাংলা অর্থ বের করবেন এটা যে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আল্লাহ বলেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আমার মনে হয় এটা তো ক্লিয়ার হওয়ার কথা। হাজার হাজার বার এই শব্দটা কোরআনে এসেছে, এই একটা শব্দ ক্লিয়ার হয়ে যান। ইন্নার পরে মা আসলে, ইন্না মানে অবশ্যই, আর মা যখন যোগ হবে ইন্না মা, তখন বাংলা অর্থ দাঁড়াবে কি? কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। এটা মনে থাকবে তো? যেখানে আসবে সেখানে আপনি এইভাবে অর্থ বাংলায় মিলিয়ে নেবেন। ওই যে বলিন্না মা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন যে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য আছে, ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি আসে, এতটুকু পার্থক্য আমাদের। এই যে ইন্নামা সেখানে দেখবেন এরকম পড়া কোরআনে, সেখানে বাংলা অর্থ বের করতে পারবেন তো? কি বলেন? কেবলমাত্র বলেন, বলেন, শুধুমাত্র, একমাত্র। আল্লাহ এখানে শুরু করেছেন ইন্না মা দিয়ে। আল্লাহ বলেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমাদের বন্ধু হবে এই পৃথিবীতে তিনজন। কয়জন? বন্ধুত্বের প্রভাব পৃথিবীতে অনেক বেশি পড়ে, এজন্য আমার আল্লাহ বন্ধুত্বের কথাটা এখানে নিয়ে এসেছেন। কা দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ ইঙ্গিত করতে পারতেন না, দিয়ে কম দিয়েছেন। কম মানে সবাই, বহু বছর, এটা জমি। ইন্নামা ওয়ালিয়ুকুম, অবশ্যই, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমাদের বন্ধু, অভিভাবক, গাইডলাইন দাতা, তোমাদের বন্ধু হবে পৃথিবীতে, অভিভাবক হবে এই পৃথিবীতে তিনজন। এক নম্বরে আল্লাহ, কে? আরো জোরে। দুই নম্বরে রাসূল, আমার রাসূল। তিন নম্বরে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা। এবারে তিনটা শব্দের ব্যাখ্যায় যাই, তারপরে আমি আয়াত শেষ করছি। এক নম্বরে আমাদের বন্ধু, বলেন তো কে? আল্লাহকে আপনি বন্ধু বললেই হবে না। আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে কমপক্ষে 4টা শর্ত মানা লাগবে। এখন যদি আমি আজাদ সাহেবের সাথে বন্ধুত্ব করতে চাই, নিয়ম হচ্ছে ওনাকে চিঠি দেওয়া, পরামর্শ করা, অথবা মেসেজ দেওয়া। কি মেসেজ আদান প্রদান হবে, চিঠি আদান প্রদান হবে, উনি দেখবে, পরিচয় নেবে, এরপরে ওনার সাথে একটা সম্পর্ক গাঢ় হবে বন্ধুত্বের। উনি যদি আমাকে কোনো মেসেজ পাঠায়, চিঠি পাঠায়, ওইটা আমি যদি নিজে পড়তে পারি ভালো, না পড়তে পারলে যে পারে তাকে দিয়ে পড়ে শোনাতো। কি শোনাবো না? কি পড়েছে দেখেন তো, কি লিখেছে আমার বন্ধু। আল্লাহ পাক বলেন আমি যদি কারো বন্ধু হই, আমার পাঠানো একটা চিঠি দুনিয়াতে আছে, তার নাম কোরআন। আমার সাথে বন্ধুত্ব করতে হলে আমার এই চিঠিটা তোকে পড়া লাগবে। শুধু পড়লেই হবে না, ওটা বুঝতে হবে যে কি লিখেছি আমি। শুধু বুঝলেই হবে না, যা বলেছি ওই কথা মতো করে চলা লাগবে। এক কথা বলে না কেন? শুধু নিজে চললে হবে না, আমি যার যার ডিরেকশন দিয়েছি ওইগুলো ফলো করা লাগবে। চিঠির শর্ত 4টা। আপনি আয়াতটার প্রমাণ দলিল হিসাবে সূরা বাকারার 121 নম্বর আয়াতে দেখবেন আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। রব্বুল আলামিন বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তারা এর হক আদায় করে পড়ে। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ফি জিলালিল কোরআন, আর তাফসিরে বাইসাবি, মুফাসসিরিন ইকরাম 4টা শব্দের ব্যাখ্যা দিয়েছেন। কেউ যদি হক আদায় করে কোরআন পড়তে চায়, তাকে 4টা শর্ত মেনে পড়া লাগবে। 1 নম্বর, শুদ্ধ করে পড়বে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। 2 নম্বরে বুঝতে হবে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। 3 নম্বরে নিজে ওটার উপরে চলতে হবে।
4 নম্বর শুধু চললেই হবে না,